এবার ঘরের মেয়ের ঘরে ফেরার পালা। অর্থাৎ শনিবার দিল্লি থেকে মালদায় ফিরছেন মৌসম নূর। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ঘর বাপসি করা গনি পরিবারের সদস্য তিনি। দলীয় সূত্রে খবর, মালদা স্টেশনে নেমে কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে র্যালি করে কোতোয়ালি গনি ভবনে যাবেন মৌসম। সেখানে তাকে শুভেচ্ছা বার্তা ও অভিনন্দন জানাবেন কংগ্রেসের নেতাকর্মীরা। এদিন সকাল থেকেই মৌসমকে অভিনন্দন জানাতে বিশাল কর্মযজ্ঞ হচ্ছে কোতোয়ালি ভবনে। কোতোয়ালি ভবন সহ আশেপাশের এলাকায় ছেয়ে গেছে কংগ্রেসের একাধিক নেতৃত্ব সহ মৌসম নূরের ফেস্টুন ফ্লেক্সে। ঘরের মেয়েকে স্বাগত জানাতে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস নেতাকর্মীরা আসছেন। পাশাপাশি তাদের জন্য মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যবস্থায় যাতে কোনো রকম ঘাটতি না থাকে, তাই ঘন ঘন নজরদারি চালাচ্ছেন জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ ঈশা খান চৌধুরী, জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্যরা। এখন অপেক্ষা শুধু মৌসুমের ঘরে ফেরার। সাংসদ, আমাদের কংগ্রেস সাংসদ যে ছিলেন আর 10 বছর কংগ্রেসে, উত্তর মালদা, উনি কংগ্রেসে রিটার্ন করছে, যোগদান দিয়েছেন দিল্লিতে কিছুদিন আগে। আজকে ওনাকে ওয়েলকাম করছি। আমাদের সমস্ত মালদাবাসীরা, আমাদের সমস্ত মালদা জেলা কংগ্রেস, ওখান থেকে আমরা বাই একটা প্রসেশন করে ওনাকে কোতোয়ালি নিয়ে আসবো। কোতোয়ালি নিয়ে আসার পরে উনি একটু বরকত জেঠুর খবরস্থানে যাবেন, তারপরে আমাদের দোয়া করবেন, তারপরে আমাদের মেন প্রোগ্রাম শুরু হবে, প্রোগ্রাম চলবে। এটা বিরাট একটা উৎসব হবে আমরা মনে করি। এখানে কিছু খাবার অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি আমাদের কর্মী ক্যাডারের জন্য। আমরা খুব খুশি, এটা খুশি দিন, আনন্দের দিন। মৌসম ফিরত এসছে, আমাদের দল আজকে আরো শক্তিশালী হচ্ছে, আমরা বিশাল খুশি। মালদা স্টেশন থেকে এই পথ ধরে কোতোয়ালি বাড়িতে যখন পৌঁছবে, তখন যে জনজোয়ার, মানুষের যে উচ্ছ্বাস দেখার মতো হবে, এবং তখনই প্রমাণ হয়ে যাবে যে মালদা জেলার কংগ্রেসের কর্মী সমর্থক লিডাররা কতটা উৎসাহিত হয়েছে বা আনন্দিত হয়েছে। সেটা সময়ের অপেক্ষা, আর কয়েক ঘন্টা। স্বাগতম জানানো হবে জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এবং জেলা কংগ্রেস এই 2026 সালে যে ভোট, সেই নির্বাচনের আগে একটা ভালো কংগ্রেস অক্সিজেন পেল এবং কংগ্রেস শক্তিশালী হলো, এবং আমরা এই নির্বাচনে ভালো ফলাফল করব মালদা জেলার। এই মৌসম নূরী কংগ্রেস দলে ছিলেন, তিনি যখন সর্বহারা হয়ে গেছিলেন, যখন সারা মালদা জেলার মানুষ সমস্ত পঞ্চায়েতে গোহারা হেরে গেছিলেন, তখন তিনি দেখলেন যে কংগ্রেসের তার খাওয়াটা শেষ। তখন তিনি তৃণমূল দলে এসেছিলেন, নির্বাচনে দাঁড়ালেন, জিততে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সাংসদ করলো। এবার রাজ্যসভার টার্মটা শেষ হতে হতেই উনি পালিয়ে গেলে আরেকটা দলে গেলেন। এটা এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না, এবং এই ধরনের রাজনীতি যারা করেন তাদেরকে বাংলার মানুষও মেনে নেবেন না।